সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো সিলেটের খুবই জনপ্রিয় আক্নি বিরিয়ানি। সিলেটের ঔরসে যে আক্নি বিরিয়ানিটা রান্না করা হয়, আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ওরসে যে আক্নি বিরিয়ানিটা রান্না করা হয় সেটা পলাত চাল দিয়ে রান্না করা হয় না। আমরা যে ভাত খাই, সেই ভাত খাওয়া সিদ্ধ চাল দিয়ে রান্না করা হয়। আমি এখানে ৫০০ গ্রাম ভাত খাওয়া সিদ্ধ চাল নিয়ে নিয়েছি। আপনি যে চাল দিয়ে ভাত রান্না করেন সেটা নিয়ে নিলেই হবে। এবার পর্যাপ্ত পরিমাণ পানিতে চালগুলোকে আমি ১৫ থেকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর খুব ভালো করে দিয়ে পানিটা ঝরিয়ে নিব। ওরসের বিরিয়ানিতে চাল যতটুকু নেয়া হয়, মাংস ঠিক ততটুকুই নেয়া হয়। মানে চাল আর মাংসের পরিমাণ কিন্তু সমান থাকে। আজকে আমি যতটুকু চাল নিয়েছি মাংসটা তার ডবল নিব। বাসায় রান্না করব সেজন্য। রান্নার জন্য এখানে ১ কেজি গরুর মাংস এরকম ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর মাংসটাকে খুব ভালো করে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিব। আজকে রান্নার জন্য এখানে আমি ২ টা বড় সাইজের আলু একটু বড় করে টুকরা করে নিয়েছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি একটু তেলে ভেজে নিব রান্নার আগে। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ বাদাম নিয়েছি। কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যেকোনো বাদাম ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা। এবার এই সরিষা আর বাদামগুলোকে একত্রে সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিব। আপনি চাইলে সাদা সরিষার পরিবর্তে কালো সরিষাও ব্যবহার করতে পারবেন। বিরিয়ানির জন্য একটা মসল্লা বানাবো। এখানে আমি নিয়েছি জয়ত্রী খুব সামান্য একটু যেটা গুঁড়া করলে 1/4 চা চামচের মতো হবে। জয়ত্রী কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয়, তাই পরিমাণে একটু অল্প ব্যবহার করতে হবে। নিয়ে নিয়েছি কাবাব চিনি 1/2 চা চামচের মতো হবে। এটা হচ্ছে কাবাব চিনি, এটা কিন্তু গোলমরিচের মতো হলেও এটা গোলমরিচ না। দেখুন এটার একটা ডাঁটি আছে। এখানে আমি জয়ফল নিয়েছি, ছোট সাইজের একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি। জয়ফল বড় সাইজ হলে ৪ ভাগের ১ ভাগ নিতাম। ১/২ চা চামচ নিয়েছি শাহি জিরা, ১ টুকরা দারচিনি আর ৬-৭ টা নিয়েছি এলাচ। এবার সবগুলো একত্রে আমি গুঁড়া করে নিয়েছি। মসলাগুলোকে ভেজে নেওয়া ছাড়াই গুঁড়া করতে হবে। একটা পাত্রে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আখনি বিরিয়ানি একটু ঝাল হয় তাই কাঁচামরিচের পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়। আমি এখানে 1/2 কাপ থেকে একটু বেশি কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যবহার করব আস্ত গরম মসলা। এখানে তেজপাতা আছে ৩ টা ছিঁড়ে নিয়েছি। ৬-৭ টা আছে এলাচ, ৩-৪ টুকরা দারচিনি আর লবঙ্গ আছে ১০-১২ টা। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ, একটু ওচা করে দিয়েছি। এবার দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মাংসে যতটুকু লবণ লাগবে ততটুকু এই পর্যায়ে ব্যবহার করব। বিরিয়ানির চালের জন্য লবণটা আমি পরে ব্যবহার করব। এবার যে আস্ত গরম মসলাটা গুঁড়া করেছিলাম সেটা সম্পূর্ণ এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি বাদাম আর সরিষা বাটা। দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। মাংসে কি পরিমাণ চর্বি আছে তার উপর নির্ভর করে কিন্তু তেলটা কম বেশি হতে পারে। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি ১ কেজি মাংস অনুপাতে বলেছি। আপনি মাংসের পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু সেই অনুপাতে মসলাটাও বাড়িয়ে দিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আপনি চাইলে মেরিনেট করে কিছু সময় রেখে দিতে পারবেন। তবে আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা বাড়ানো আছে। আমি ৫ মিনিটের মতো রান্না করে নেয়ার পরই পানি উঠতে শুরু করেছে। মাংস থেকে যে পানিটা উঠবে এতেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। কষানোর জন্য এক্সট্রা করে পানি ব্যবহার করতে হবে না। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি করে ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। মাঝে, মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। ফিরে এলাম ৬ মিনিট পরে। দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। যে পানিটুকু উঠেছে এই পানিটুকুতেই আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটা ঢেকে দিব আর কিছুক্ষণ পরপর নেড়ে দিব। ঠিক যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা ভেসে না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত। ফিরে এলাম প্রায় ২৫ থেকে ৩০ মিনিট পরে। মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে, খেয়াল করে দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি সামান্য একটু তেলে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে।
এবার বিরিয়ানির জন্য পানি ব্যবহার করব। আজকে আমি ৫০০ গ্রাম চাল নিয়েছি, সেজন্য ১ লিটার পানি দিচ্ছি। আপনি যতটুকু চাল নিবেন ঠিক তার ডবল পানি দিতে হবে। আপনি কাপের হিসাবে বললে ১ কাপ চালের জন্য ২ কাপ পানি দিতে হবে। আর চাল বেশি মোটা হলে ১ কাপ চালের জন্য ২.৫ কাপ পানি দিতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে বাড়ানো থাকবে। চালগুলো খুব ভালো করে মাংসের সাথে নেড়ে মিশানো হলে আমি ঢেকে দিব ৩ থেকে ৪ মিনিটের জন্য। ফিরে এলাম ৪ মিনিট পরে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে চালের জন্য যে লবণটুকু লাগবে সেটা দিয়ে দিব। আবারও লবণটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চাল আর পানি এখনো সমান হয়নি। চাল আর পানি সমান হওয়ার আগ পর্যন্ত চুলার আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে। আবারও আমি ঢেকে দিব ঠিক ২ মিনিটের জন্য। ফিরে এলাম ২ মিনিট পরে। দেখুন চাল আর পানিতে কিন্তু এখন সমান হয়ে গেছে। একটু খেয়াল করে দেখুন। ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে। আবারও ঢেকে দিব ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পরে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। এবার একটু নেড়ে নিতে হবে বিরিয়ানিটাকে। নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে দিতে হবে। তাহলে উপরে এবং নিচে সবগুলো চাল সমানভাবে ফুটে উঠবে। এবার বিরিয়ানিটাকে দমে দিতে হবে। দমে দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য। আর ২ টেবিল চামচ দিয়ে দিব ঘি। ঘিটা দেওয়ার জন্য বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও আমি একটু নেড়ে ঘিটাকে বিরিয়ানির সাথে মিশিয়ে নিব। এবার আখনি বিরিয়ানিটাকে দমে দিতে হবে। সেজন্য একটু চেপে, চেপে সমান করে নিব। আর দমে দেওয়ার নিয়ম সবাই জানে, তারপরও বলে দিচ্ছি। যদি হাঁড়ির তলা পাতলা হয় তাহলে নিচে একটা ভারী তাওয়া দিতে হবে। এবার আমি চুলার আঁচটা কমিয়ে বিরিয়ানিটাকে ঢেকে দিব ২ মিনিটের জন্য। ২ মিনিট পরে আমি চুলাটা একেবারে বন্ধ করে দিব। তারপর চুলার উপরে রাখবো আরও ২০ থেকে ২৫ মিনিট। এই ২০ থেকে ২৫ মিনিটে একবারের জন্য ঢাকনা খোলা যাবে না। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। ফিরে আসবো ০.৫ ঘন্টা পরে। ফিরে এলাম ০.৫ ঘন্টা পরে। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার পুরা ঘর ভরে গেছে। যারা এখনো খাননি তারা অবশ্যই বাসায় রান্না করবেন। আমি তো আখনি বিরিয়ানির প্রেমে পড়ে গেছি। এখন থেকে সবসময় রান্না করব। খেতে কিন্তু অসম্ভব মজার। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। আর আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।